কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বলো তো আমি কোথায় আছি? এটা একটা দেখো, মন্দিরে। এটা হচ্ছে উলবেড়িয়া কালী মন্দির। চলো ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তুলেছি তোমাদের জন্য, তাহলে দেখতে থাকো আর বলতে থাকো আমার আজকের ছোট ব্লগটি কেমন লাগবে। প্রথমে আমরা আমার ননদের বাড়ির ফ্ল্যাট থেকে নেমে হাঁটতে শুরু করলাম। মাসুমনি যাচ্ছে, মা যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। দেখো কি সুন্দর একটা পুকুরকে ঘিরে রয়েছে, খুব সুন্দর। আমরা অনেকটা হেঁটে চলে এসেছি প্রায়, কিন্তু যেহেতু মন্দিরটা অনেকটা দূর, মাসুমনি আর মা দুজনেই আর হেঁটে যেতে পারলো না, টোটো করে যাচ্ছে। বিশেষ করে মায়ের জন্যই আমরা টোটো ধরলাম। দেখো একদম কালী মন্দিরের কাছেই নামিয়েছে। প্রথমেই আমরা যাব গঙ্গার কাছে, গঙ্গার ঘাটে। এখন সবে সকাল 6টা বাজছে। কি অপূর্ব লাগছে দেখো, সূর্যটা গঙ্গার জলে পড়ছে, গঙ্গাতে অপূর্ব লাগছে, অপূর্ব। দেখো আমার ইচ্ছা ছিল এখানে এসে নৌকায় করে একটু ঘুরবো গঙ্গায়, কিন্তু নৌকাগুলি দেখো সব পেরিয়ে গেছে, বহু দূর, মানে অনেকটাই ঘাট থেকে এগিয়ে গেছে। তাই আমাদের আর নৌকায় করে ঘোরা হলো না গঙ্গার ঘাটে। কিন্তু তোমাদেরকে আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে গঙ্গার ঘাটটা। দেখো যত সূর্যটা জলে পড়ছে যেন মনে হচ্ছে চকচক চকচক করছে, গঙ্গার যেন রূপ ফুলে উঠছে, তাই না? দারুণ। সকাল সকাল এরকম অনুভূতি যেন মন ছুঁয়ে যায়। আমি ভালো শুধু আমি কেন দেখি, তোমরাও দেখো। তাই তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে হাজির সকাল সকাল। আজ হচ্ছে 8ই জুন, সকালবেলা। অপূর্ব অপূর্ব শনিবার, তাই গঙ্গার ঘাটে এসে গঙ্গার জলে একটু হাত টাত ধুয়ে আমরা মন্দিরে পুজো দেব। চলো গঙ্গার ঘাটটা আর একবার ভালো করে মন ভরে দেখে নাও, আর এই ভিডিওর মাধ্যমে আমার স্মৃতিপথেও জড়ো হয়ে যাবে। চলো গঙ্গাটা একটু দেখতে পাচ্ছ, আর একটু দূরে নৌকাগুলো চলে গেছে আমাদের। বেশ আজ সকালটা ভালোই কাটলো, তাই না বলো? দেখা যাক আজ সারাদিনটা কেমন যায়। পায়রাগুলো দেখো ঠুকুস ঠুকুস করে খাবার যেগুলো পড়ে আছে খাচ্ছে। চলো এবার আমরা যাব পুজোর ডালা নিতে। এখানে সন্দেশ, শাঁখাপলা ফুলের মালা, মোমবাতি, ধূপ নিয়ে এই ডালাটা আমার 72 টাকার মতো পড়লো। চলো এখানে 36 টাকা থেকে তুমি ডালা পাবে, যেমন নেবে সেই অনুযায়ী। এইটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ পথ। এই মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মা আর মাসুমনি দেখো আগে আগেই যাচ্ছে। এই মন্দিরের এই পাশটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা হয়। ঠিক দুর্গা মন্দিরের, দুর্গা মায়ের মন্দিরের পাশেই আছে আমাদের আর একটি পৌরাণিক মন্দির। এই যে যমরাজ আর সতী তার স্বামীকে নিয়ে আছে। এই মন্দিরটা প্রত্যেকটা নারীর সতীত্ব বা সব কিছু প্রমাণ, মানে শ্রেষ্ঠত্ব বলে। তারপরেই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এদিকে রয়েছে দেখো আরও অনেকগুলো মন্দির, এর মাঝে আছে শিব মন্দির। আমরা এখানে সবাই মিলে জল ঢাললাম,
দেখো এখন মা ঢালছে, আমার হয়ে গেছে, এরপর মা ঢালছে, সরি ভুল বললাম, এটা দাদা ঢালছে, যদি আমি দাদাটাকে চিনি না। তারপরে চলে এলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা পুরোহিত মশাই পুজো করছে দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য এখনও খোলা হয়নি। আমরা মায়ের দর্শন করলাম, তোমাদেরকেও গ্রিলের ফাঁক থেকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখালাম। আজকের ভয়েসটা হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে, আস্তে আস্তে হবে, কারণ আমি মন্দিরে বসে এই ব্লগটি এডিট করে পোস্ট করার চেষ্টা করছি। আর এখন সকাল 6:30টাও বাজেনি, কত মানুষ উলুবেড়িয়া শহরে চলে এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, বুঝতেই পারছো। এরকম মন্দিরটি খুলেছে, তারপর তারের সামনেটাতে সব ছেলেরা মেয়েরা দল বেঁধে দুদিকে বসেছে, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। এই মন্দিরে কিন্তু বিশেষত হচ্ছে ছেলেরাই বেশি, এখনও পর্যন্ত মেয়েরা কম। মেয়েরা সকালে সংসারে কাজ করে হয়তো বেলার দিকে বাড়বে। আমি বিয়ের আগে বহুবার এসেছি, আমার ননদের বাড়ি যতবার আসি, কিন্তু এই ফার্স্ট সকাল এই প্রথম। প্রত্যেকবার সন্ধ্যেবেলার দিকে আসি, ঘুরতেও আসা হয়, একটু পুজোও দেওয়া হয়। চলো আজ তবে রাখি।